আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আর আফুরা ভাইয়েরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার সালাম নেবেন। এই তো আমার সিঙ্গাপুরের থেকে আমার ননাসেরা আসছে, তার জন্য আমি কি আয়োজন করছি। এই তো তারা যেহেতু আমার বাসায় উঠে না, তার জন্য আমি এই তো রান্না করে, তারা হোটেল গেস্ট হাউসে উঠছে, তার জন্য তাদের জন্য রান্না করছি পোলাও, গুঁড়া মাছ, যেহেতু আমার ননসের পছন্দ, ডাল, সবজি, একটু সালাদ, আর ছোটো গুঁড়া মাছ, মুরগির মাংস, গরুর মাংস, প্লাস একটু ফুটিং বানাইছি, যেহেতু আমার ভাগ্নি দুইটা ফুটিং খুব পছন্দ। আমার ভাগ্নিরাও খুবই পছন্দ ফুটিং, কারণ আমার দুই ননসের 4টা বাচ্চা, তো 4টা 2 মেয়ে, একজনের 1 ছেলে 1 মেয়ে। তো তারা খুবই আমার সাথে ফ্রেন্ডলি আর কি সম্পর্ক। তা আমি যে তাদের মামি সেটাই মনে হয় না, কারণ একজনের বয়সের সাথে আমার বয়স সেম, তাই আমাদের সম্পর্কটা একটু অন্যরকম। যেহেতু সিঙ্গাপুরে যে ভাগ্নিটা থাকে, সে ভাগ্নিটা আবার আমার সাথে খুবই ভালো বর্নিং, তাই ওর এটা আমার তরফ থেকে ওর জন্য। যেহেতু আমি মামি হিসাবে, যেহেতু একটাই মামি, তাই আমি সেরকম আসলে পারি না, কারণ আমার বাচ্চা ছোট যেহেতু। আর তো আপনারা তো জানেন খাতিজা অসুস্থ থাকে, খাতিজার হাটে ছিদ্রি, তাই আমার খুবই কষ্ট হয়। যেহেতু তাদের জন্য আপ্যায়নও করতে পারি না, তাদেরকে আমি কিছুই করতে পারি না, সোজা কথা। আর দ্বিতীয়ত হয়েছে আমার যেহেতু আমার মুসাও আমার ছোট, ও আমার ছোট বাচ্চা, যার কারণে আমি কিছু করতে পারি না। যেহেতু আমার মেয়েটা যতক্ষণ অপারেশন না করতে পারছে, ততক্ষণ আসলে আমার জন্য খুবই কষ্ট হয়। 2 দিন পর ঠান্ডা লাগে, কাশি, সর্দি। কিছুদিন আগেও 15 দিন থেকে আসছি, আসলে অসুস্থই হচ্ছে না, কারণ ডিভাইস বসানো লাগবে। তা আমার যেহেতু একটাই মেয়ে, তা আমার জন্য খুবই কষ্ট, তাই এই পুরো রান্নার রেসিপি দিতে পারি না, কারণ এটি আমি আগের দিন করে রাখছিলাম, তাই সকালবেলা এটি তো। আর খাতিজার জন্য আমার ওই যে টিকা দিতে যেতে হবে, খাতিজার 14 মাসের টিকা আছে, তার জন্য। আর প্লিজ যে ভাইয়েরা আমার সাবস্ক্রাইব করছেন, তার জন্য অনেক ভালোবাসা রইল। যে আপুরা ভাইয়েরা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, যে আমাকে উৎসাহ দিয়েছেন, তাদের জন্য অনেক ধন্যবাদ। কারণ আমি অনেক উষ্টা খাইছি, উষ্টা খেতেই মানুষ কিন্তু বড় হয়, তাই আমিও আর কি উষ্টা খেতেই একটু পর্যন্ত আসছি। তা আপনাদের ভালোবাসা রইল, আপনারা দোয়া করবেন আমার মেয়ের জন্য। আমার মেয়েটা খুব তাড়াতাড়ি যে সুস্থ হয়ে ওঠে। আসলে আমার ভুল টুল হলে মাফ করে দিন। আর আমার কি বলবো, আসলে বলার নাই। আসসালামু আলাইকুম।